কিছুদিন আগে আমি ডুয়ার্স গেছিলাম, তো ফেরার পথে গাজলডোবা হয়ে ফিরছিলাম। আর গাজলডোবাতে এটা আমার সেকেন্ড টাইম যাওয়া। এর আগেও আমি একবার গাজলডোবাতে গেছিলাম। জানি গাজলডোবাতে বেশ ভালো সবজি পাওয়া যায়, মানে খুব সুন্দর একদম মানে টাটকা সবজি যাকে বলে। তো আমরা দুপুরের লাঞ্চটা তাড়াতাড়ি সেরে নিয়ে বেশ কিছুটা সময় এই মার্কেটে কাটাবো বলে সেরকমভাবে মনস্থির করি। দুপুরবেলা সেহেতু অনেকেই যারা সবজি বিক্রি করেন চলে এসেছেন বিকেলের সন্ধ্যের বাজারের জন্য। সবজি গুছাচ্ছে সেই সময় আমি একটু ব্যারেজের ধারে গেছিলাম। সেখানে দেখলাম বেশ মাছ চিংড়ি ভাজা বিক্রি হচ্ছে। যারা খেতে চান তারা অবশ্যই খেতে পারেন। এখানে অনেক ধরনের মাছ চিংড়ি কাঁকড়া ডিম সব ধরনের এইগুলো কিন্তু ফ্রাই করা আছে। যখন খাবে ফ্রাই করে ওনারা আবার দিয়ে দেবেন। তারপরে হঠাৎ করে দেখলাম যে একটি কুলওয়ালার কাছে সবাই ঝাঁপিয়ে পড়েছে, নাকি কুল কিনবে। তো দেখলাম যে বেশ কুলগুলো বেশ ভালো এবং কুল সাথে টমেটোও রয়েছে। টমেটো যে একদম গাছ থেকে তুলে এনেছে সেটা বোঝাই যাচ্ছিল। তো সবাই দেখলাম 250, কেউ 500, কেউ 1 কেজি কুল কিনছে এবং খেতে খেতে বলছে দারুণ মিষ্টি দারুণ মিষ্টি। সেই দেখে কৌশিকও কিন্তু 250 কিনে তারপরে আবার 500 গ্রাম কিনেছে। আর এটা হলো আচারি লঙ্কা। দেখলাম যে এক দিদি এই লঙ্কা দাম দর করছে এবং বেশ কমও রয়েছে দামে, সেজন্য লঙ্কাও কিনে নিল। এটা হচ্ছে গাজলডোবার পুরো মার্কেটটা, মানে ব্যারেজের ধারে যে মার্কেট সেই মার্কেটটা। সব ধরনের জিনিস পাওয়া যায়। পেঁপে দেখলাম, কিন্তু পেঁপে নিয়ে আসার মতো ক্ষমতা নেই, কারণ পাকা পেঁপে নষ্ট হয়ে যাবে। আর এইসব একদম কুমড়োগুলো গাছের যে মানে একদম বাড়ির যে গাছে ঘরোয়া কুমড়ো, সেই কুমড়ো বোঝা যাচ্ছিল। কুমড়ো ফুল এটা নেওয়ার খুব ইচ্ছে থাকলেও কিন্তু এটা তো নিয়ে আসা মানে আমরা যেহেতু নেক্সট ডে পৌঁছাবো শুকিয়ে যাবে। আর ছিল লাউ শাক। লাউ শাকের প্রতি তো আমার সব সময় প্রেম থাকে। তারপরে একটু গাজলডোবার ব্যারেজের ধারে গেলাম। এবারে মনটা একটু খারাপ লাগলো, কারণ এর আগের বারে যখন এসেছিলাম এখানে আমরা নৌকা বিহার করেছিলাম, কিন্তু এখন জলটা খুবই কম, কেমন একটা শুকনো শুকনো লাগছে, সেটা আমার ভালো লাগেনি। যাই হোক, আমি আবার চলে এলাম। দেখলাম যে কুল কেনা এখনও কিন্তু শেষ হচ্ছে না। কেউ 1 কেজি কেউ 2 কেজি কুল কিনেই যাচ্ছে। এই দিদি হচ্ছে শাকও কিনে নিয়েছে। তো শাক কেনা দেখে আমি তো ভাবলাম যে ঠিক আছে, আমি তো শাক খেতে ভীষণ ভালোবাসি, তো আমিও শাক কিনতে চলে যাই। অনেক রকমের শাক বিক্রি হচ্ছে, মটর শাক, বেতো শাক, যা যা শাক মোটামুটি থাকে। আর অবশেষে দেখতে পেলাম যে আলু, এই যে লাল আলু, যেটা হচ্ছে আমি একমাত্র দেখি নর্থ বেঙ্গলে আর আসামের ওদিকে একবার দেখেছিলাম। তারপরে একদিকে ভাপা পিঠে হচ্ছে, তো আমাদের এক দিদি ভাপা পিঠে অর্ডার দিয়ে দিয়েছিল, তো ভাপা পিঠেও আমরা ওই দিদি কিনে নিল, টেস্ট করেছি, বেশ ভালো ছিল। আমরা যারা প্রত্যেকে গেছি মোটামুটি সবাই কিন্তু শাক আলু কিনে নিয়েছে। আমিও একটু শাক কিনলাম আর এই লাল আলু কিনেছি। এই আলুর দম কিন্তু বেশ ভালো লাগে, ছোট ছোট আলু। আর এই মাসিটার কাছে এসে দেখছি শাক ভর্তি, তো এখান থেকে আমিও কিনে নিয়েছিলাম। সব ধরনের শাক রয়েছে এখানে, দেখেই আমার চোখের আরাম, কারণ আমি তো শাক খেতে ভালোবাসি। সেজন্য এত শাক দেখে আমার তো মনে হচ্ছিল সব শাকই নিয়ে নিই, মানে সব ধরনের শাক নিয়ে নিই, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব হবে না, কারণ আমি আবার এসে আমার অন্য জায়গায় যাওয়ার ব্যাপার আছে। মোটামুটি সবার সব কিছু কেনা হয়ে গেছে। তারপরে বেরোনোর সময় দেখলাম আরেক দাদা এই স্কোয়াশ বিক্রি করছে, তো আরেক দিদি স্কোয়াশ নিয়ে নিল। আমি স্কোয়াশ আর নিলাম না, কারণ হচ্ছে আমি থাকবো না বললাম। আর ফুলকপিগুলো একটু একটু করে। তো সবাই কেনাকাটা করে কিন্তু ভীষণ খুশি। আপনারা যদি কখনো গাজলডোবাতে যান, সতেজ শাক সবজি যদি কিনতে চান অবশ্যই কিন্তু কিনবেন, যারা ভালোবাসেন কেনাকাটা করতে। এবারে গাড়িতে ওঠার পালা। তার আগে দেখছি যেখানে আমরা দুপুরে লাঞ্চ করেছি সেখানে সবাই মিলে মিষ্টি কিনছে। সত্যি বলতে কি, মিষ্টি আমি সেভাবে পছন্দ করি না, কিন্তু সবার মিষ্টি কেনা দেখে কৌশিকও কিনলো। ভালোই টেস্ট ছিল, খারাপ ছিল না।
গাজলডোবার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন, আর কখনো গেলে অবশ্যই কেনাকাটা করবেন।